আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আপনাদের সাথে আছেন মুনতাসির। পড়াশোনা করছি সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে নাউন। তো এটা আমাদের গ্রামারের একদম ফার্স্ট ক্লাস। তো প্রথম যেহেতু ক্লাস আমাদের এটা, এই জন্য আমরা একটু বেসিক কথা বলে নিই যে আমরা এখানে কি ধরনের প্রশ্ন করব। আমরা এখানে একদম বেসিক যে প্রশ্নগুলো হয় এবং যেটা হচ্ছে মেডিকেল বা বিসিএস এর সাথে কানেক্টেড, এই ধরনের প্রশ্নগুলো পারার জন্য কি রকম পড়াশোনা করা উচিত সেটা। তো এটা দিয়ে যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা হচ্ছে সলভ করা যাবে আহ, এবং যাবে না এরকম একটা রোটানায় পড়ার থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে এটা থেকে একটু আপার লেভেলে। তো এটা বেসিক, এটা করার পর আমরা পরবর্তীতে ওটাতে টার্ন করব। বাট প্রথমত আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল যে গ্রামার যেটা, এবং মেডিকেলে পারার মতো করে আমরা এগুলো পড়বো। মেডিকেলে পারার জন্য হিউজ তোমাকে হচ্ছে সবকিছু জানতে হয় না, এবং কমন সেন্স খাটালেও এখানে পারা যায়। সো আমরা বেসিক কথাবার্তা, একদম হচ্ছে কোর যে কথাবার্তাগুলো, সেগুলো নিয়ে কথা বলি। প্রথমত আসি আমরা হচ্ছে ফরমেশন, অর্থাৎ একটা যে নাউন আমাদের গঠিত হবে সেটা কিভাবে গঠিত হতে পারে এটা আমরা জানি। তো ফরমেশনের ক্ষেত্রে আমরা যদি অ্যাজেক্টিভ প্লাস নেস যুক্ত করি, আমরা এখানে অনেকগুলো হচ্ছে সাফিক্স প্রিফিক্স আছে, সেগুলো যুক্ত করে নাউন করতে পারি। তো সেক্ষেত্রে আমরা সেটা শিখে নিব কিভাবে যুক্ত করতে হয়। তবে প্রথমতই হচ্ছে অ্যাজেক্টিভের সাথে নেস যুক্ত করলে আমরা পাবো হচ্ছে নাউন। এরপরে যদি আমরা ভার্বের সাথে মেন্ট যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো নাউন। আবার ভার্বের সাথে যদি এল যুক্ত করি সেক্ষেত্রে আমরা পাবো নাউন। তো আমরা নাউন যুগ পাওয়ার জন্য কি কি করতে পারি, নেস, মেন্ট, এল, এবং কোনটার সাথে কি যুক্ত করতে হবে এটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পারতেছি। এরপরে আসি যে আসলে নাউনের সাথে আবার বেশ কিছু জিনিস যুক্ত করলে অন্যান্য পার্টস স্পিচ হয়ে যায়। যেমন যদি আমরা নাউনের সাথে এ এল যুক্ত করি সেটা হয়ে যায় অ্যাজেক্টিভ, এবং আবার নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত করি সেটা হয়ে যায় অ্যাজেক্টিভ। যেমন ট্র্যাডিশনাল, হোমলি, এগুলো কিন্তু হচ্ছে অ্যাজেক্টিভ। আবার দেখো যদি অ্যাজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করো সেটা আবার হয়ে যায় অ্যাডভার্ব। যেমন হচ্ছে কুইক একটা অ্যাজেক্টিভ, তার সঙ্গে এল ওয়াই যুক্ত করে হয়ে গেল সেটা কি, অ্যাডভার্ব। তো এই যে ফরমেশন গুলো, এগুলো আমাদের যখন সাফিক্স প্রিফিক্স শেখা হয় তখন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাট আপাতত আমাদের শুধুমাত্র এখানে এই নাউনের যে ফরমেশনটা কিভাবে যুক্ত হতে পারে সেটা। তো নর্মালি নাউন যে কোনো ধরনের কিছু নাম বোঝায়। তো এই নামটা আবার হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? নর্মালি হচ্ছে পাঁচটা ভাগে। কি কি ভাইয়া? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন বলতে পারো যে ভাইয়া ওখানে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আছে। হ্যাঁ, ওটা হচ্ছে আলাদা প্রকারের মধ্যে। অন্য দিক থেকে ভাগ করলে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। আর অর্থগত দিক থেকে আমরা যদি ভাগ করতে চাই তাহলে আমরা এখানে এই পাঁচটা প্রকারভেদটা কিন্তু পেয়ে থাকবো। তো প্রপার নাউন বলতে আমরা কি বুঝি একটু সাধারণ আলোচনা করি। প্রপার নাউন বলতে যে কোনো কিছু সাধারণ নাম বোঝায়। যেমন রহিম, করিম, ঢাকা, বগুড়া, চট্টগ্রাম, রাজশাহী, এগুলো হচ্ছে প্রপার নাউন। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে সকল কিছু একটা কমন নাউন, জাতির নাম, যেমন হচ্ছে মানুষ, গরু, ছাগল, এগুলো হচ্ছে কমন নাউন। তারপর কালেকটিভ নাউন কোনগুলো? যেগুলো বোঝায় হচ্ছে সমষ্টিগত, যেমন পাল, গরুর পাল, আর্মি, তারপরে হচ্ছে সভা, মিছিল, মিটিং, এই ধরনের গুলোকে বলা হয় কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন কোনগুলো ভাইয়া? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেগুলো বস্তুগত, সেগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো অদৃশ্য, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরো হচ্ছে লাভ, হেট, ফ্রেন্ডশিপ, চাইল্ডহুড, এগুলো কিন্তু হচ্ছে অদৃশ্য, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসি আমরা হচ্ছে পরীক্ষায় এত কিছু আসলে মনে করে তো অর্থ বুঝে বুঝে সবসময় সবকিছু করা যাবে না। তো কিছু কিছু জিনিস আছে আমরা প্রপার নাউনের কিছু কমন বৈশিষ্ট্য পাই। যেমন দেখো এখানে উদাহরণ আছে, আহ, হচ্ছে যে রহিম, দেখো যখন আমরা রহিম লিখি, রহিমের ক্ষেত্রে কি হয়? রহিম, তারপরে ধরো হচ্ছে ঢাকা, এগুলোর কিন্তু সবগুলোই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তার মানে প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার্স। তবে সান, মুন, আর্থ, এরাও প্রপার নাউন, বাট এরা কিন্তু হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু নাও হতে পারে। এবং প্রপার নাউনের পূর্বে দা বসে না। তুমি কি বলবা যে দা রহিম, দা রহিম ইজ এ গুড বয়? নো, জাস্ট হচ্ছে রহিম ইজ এ গুড বয়। যেমন ঢাকার পূর্বে তুমি দা বসাতে পারবে না, তখন সেটা অন্য অর্থ দিবে। বাট প্রপার নাউন হিসেবে যেই নাউনটা, এখানে যে ওয়ার্ডটা ব্যবহৃত হবে,
তারপরে তুমি দা যুক্ত করতে পারবা না। এই হচ্ছে প্রপার নাউন নিয়ে। কমন নাউন নিয়ে দুইটা কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে কমন নাউন আমরা বুঝি যেহেতু সাধারণ জাতির নাম বোঝায়, এবং এর পূর্বে হচ্ছে আর্টিকেল বসে এবং প্লুরাল করা যায়। যেমন হচ্ছে দা রিভার, তুমি এখানে হচ্ছে দা রিভার বলতে পারো, বা হচ্ছে এ কাউ বলতে পারো, দা কাউ বলতে পারো। তারপরে হচ্ছে তুমি এখানে আবার প্লুরাল করতে পারো, কাউস করতে পারো। তো এই যে বিভিন্ন যে চেঞ্জ গুলো করতে পারো, অর্থাৎ আর্টিকেল বসানো যাবে এবং এদের হচ্ছে প্লুরালটা করা যাবে। যদি কোনো একটা নাউনের আর্টিকেল এবং প্লুরাল দুটাই হয়, সেক্ষেত্রে সেটা হবে কমন নাউন। তারপরে আসি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে যে কালেকশন অফ সামথিং অর সামবডি। যেমন ধরো হচ্ছে ফ্যামিলি, কালেকশন অফ মেম্বার। এবার কালেকটিভ নাউন হচ্ছে এটা আবার দুইটা সেগমেন্টে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে একসাথে অর্থ বোঝায় এবং আরেকটা হচ্ছে আলাদাভাবে অর্থ বোঝায়। যদি একসাথে অর্থ বোঝায় সেটা হয়ে যায় সিঙ্গুলার, এবং যদি আলাদাভাবে অর্থ বোঝায় সেটা হয়ে যায় প্লুরাল। এবং এই প্লুরালটাকেই বলা হয় নাউন অফ মাল্টিটিউড। তো এই নাউন অফ মাল্টিটিউড এটা আমরা দেখবো হচ্ছে নিচের উদাহরণগুলোতে। প্রথম উদাহরণটা খেয়াল করো, দ্য জুরি গ্যাভ অ্যান সেম অপিনিয়ন। এই পর্যন্ত দেখো তো, অ্যান সেম অপিনিয়ন এবং হচ্ছে গ্যাভ বলা হয়েছে। তো এই যে একই ধরনের দিল, মতামত দিল, সেটা হচ্ছে একসাথে বোঝালো, এটা হবে হচ্ছে জাস্ট কালেকটিভ নাউন। বাট যখনই আলাদা বোঝাবে, আলাদা আলাদা বোঝাবে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। তো যখনই যেটা নাউন অফ মাল্টিটিউড হয়ে গেল, এবার দেখো যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে চাই, ধরো তোমাকে এরকম একটা বাক্য দিয়ে দিল, সেম অপিনিয়ন দিছে, তুমি এখন এখানে ডিডেন্ট ইট দিবা না ডিডেন্ট দে দিবা। যদি দেখো সেম অপিনিয়ন, সেক্ষেত্রে হবে ডিডেন্ট ইট, অর্থাৎ এটা সিঙ্গুলার ছিল। আর যদি দেখো ডিফারেন্ট অপিনিয়ন, তার মানে এটা হচ্ছে অলরেডি প্লুরাল হয়ে গেছে এবং এটা হবে কি তখন, দে। এবার আসি হচ্ছে কালেকশন অফ কমন নাউন। কালেকশন কালেকশন অফ কমন নাউন ইকুয়াল হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ কমন নাউন গুলোর সমষ্টি কিন্তু কালেকটিভ নাউন। যেমন এ গ্রুপ অফ পিপল, তো এই গ্রুপটা হচ্ছে কালেকটিভ নাউন এবং পিপলটা হচ্ছে কমন নাউন। এই যে কমন নাউন আর কালেকশনটা হচ্ছে কালেকটিভ নাউন এখানে। এরপরে কালেকশন অফ জাজেস, জাজেস মেইনলি হচ্ছে কমন নাউন, আর এখানে যেহেতু কালেকশন করা হয়েছে সেটা পরবর্তী হয়ে গেছে জুরি। এই জুরিটা আবার হচ্ছে কি নাউন বলতো, কালেকটিভ নাউন। জাজ একটা হচ্ছে এখানে বিচারকদের সাধারণ নাম, এবং সেটা যখন একটা সমিতিতে পরিণত হয় সেটাকে বলা হয় জুরি। এবার আসি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা হচ্ছে বিমূর্ত বা অদৃশ্য। যেমন ধরো হচ্ছে যে রেইন, দেন ফগ, এগুলো আসলে কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট বলা যায়, ন্যাচারাল ফিনোমেনা যেটা অ্যাবস্ট্রাক্ট বলা যায়। তবে অ্যাবস্ট্রাক্ট এরকম কোনো অ্যাবস্ট্রাক্ট আসে না পরীক্ষা, এখন পর্যন্ত আমরা দেখি নাই। যেগুলো আসে সেগুলো হচ্ছে তোমার চাইল্ডহুড, হ্যাঁ, তারপরে লাভ, হেট, এই টাইপের গুলো। তবে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। আহ, আর হচ্ছে কিছু সায়েন্স এবং আর্টসের কিছু সাবজেক্ট আছে যেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে ফেলতে পারি। যেমন হচ্ছে গ্রামার, কেমিস্ট্রি, ফিজিক্স, মিউজিক, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে বলতে গেলে আমাদের বলতে হবে যে এগুলো বস্তুগত। তো এরা হচ্ছে আনকাউন্টেবল এবং এদের হচ্ছে প্লুরাল করা যাবে না। যেমন হচ্ছে গোল্ড আছে, ম্যাটেরিয়াল নাউন, তুমি গোল্ডস বলতে পারবা না। এদের হচ্ছে ইউনিট দ্বারা পরিমাপ করা যায়, যেমন ধর 1 ভরি স্বর্ণ। ওকে, এইরকম। তো তার মানে কি, যদি কোনো নাউন সেটা হচ্ছে আনকাউন্টেবল হয়, প্লুরাল করা যায় না এবং ইউনিট দ্বারা পরিমাপ করা যায়, তখন সেটা হয়ে যাবে কি, ম্যাটেরিয়াল নাউন। এবার আসি হচ্ছে ট্রান্সফরমেশন, অর্থাৎ প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, সবগুলো নাউন থেকে অ্যাকচুয়ালি কমন নাউনে আসা যায়। আচ্ছা, কমন নাউনের সাধারণ যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে আর্টিকেল নিতে পারতো এ, এবং হচ্ছে প্লুরাল করা যাইতো, এবং অন্যান্যগুলো কিন্তু এই ক্ষেত্রে করা যাইতো না। তো আমি যদি এখন প্রপার নাউনে আর্টিকেল বা প্লুরাল হয় না, যদি আমি প্রপার নাউনের সাথে আর্টিকেল বা প্লুরাল করি, সেটা তখন হয়ে যাবে হচ্ছে কমন নাউন। কিভাবে দেখো, নজরুল ইজ দ্য বাইরন অফ বিডি। এই যে দেখো, এই বাইরনটা যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে প্রপার নাউন ছিল, তার আগে দা বসালাম, এখন এই বাইরনটা হয়ে গেল হচ্ছে কমন নাউন।
কমন নাউন। আবার হি ইজ এ নজরুল আইসি, নজরুল হচ্ছে প্রপার নাউন, তার আগে এ বসায় আমরা হচ্ছে এটাকে তখন নজরুলটা কমন নাউন হয়ে গেল। তখন একটা ব্যক্তির সঙ্গে বা একটা ব্যক্তি সত্তার সাথে তুলনা করা হচ্ছে, এই জন্য তখন এটা কমন নাউন। আবার দেখো কালেকটিভ নাউন, যেটা কি ছিল এদের হচ্ছে আমরা দেখলাম যে ইয়ে করা যাচ্ছিল না, প্লুরাল করা যাচ্ছিল না। তো আমরা যদি এটাকে প্লুরাল করি বা এর আগে সংখ্যাবাচক কিছু শব্দ যুক্ত করি, সেটা তখন হয়ে যাবে কমন নাউন। দেন অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আমরা পরে দেখতেছি অ্যাবস্ট্রাক্ট থেকে ইয়েতে। বাট ম্যাটেরিয়াল নাউন যেটা ছিল আনকাউন্টেবল, এবং হচ্ছে যে প্লুরাল করা যাচ্ছিল না, তো যদি আমরা এই ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসাই অথবা প্লুরাল যুক্ত করি, তখন সেটা কমন নাউন হয়ে যাবে। যেমন দেখো, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ ভেরি গুড অন কোয়ালিটি। ওকে, এখন দ্য ডোর ইজ মেড অফ আয়রন, হি বার্ন অ্যান আয়রন। এখন দেখো, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, এই গোল্ডটা এবার হয়ে গেছে কমন নাউন। এতদিন ছিল হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, বাট তার আগে দা বসায়া এটাকে আমরা কমন নাউন করে ফেলছি। দ্য ডোর ইজ মেড অফ আয়রন, এখানে এই আয়রন এটা হচ্ছে তৈরি হয়েছে এটা কি দিয়ে, তার মানে এটা তখন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বাট হি বট অ্যান আয়রন, সে একটা ইস্ত্রি, যেটাতে আমরা কাপড় ইস্ত্রি করি, সেটা কিন্তু তখন হয়ে গেছে, এটা তখন হয়ে যাবে কমন নাউন, কমন নাউন। এবং তার আগে যেহেতু অ্যান বসছে, আর্টিকেল বসছে, তার মানে এটা অলরেডি কমন নাউন হয়ে গেছে। সো দেখো, কমন নাউনের জন্য আমরা যে দুইটা ফান্ডামেন্টাল ছিল, সেটা হচ্ছে প্লুরাল করা যাবে এবং হচ্ছে এরা আর্টিকেল নিবে, বাকিগুলো সচরাচর আর্টিকেল নেয় না, প্লুরাল হয় না। তারপরে আসি কিছু এক্সেপশন দেখতে। এ এন্ড দা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা নর্মালি এটুকু জানি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তার আগে কোন আর্টিকেল হবে? নর্মালি কোনো আর্টিকেল হবে না। তখন এই অনেস্টিটা তখন কোন নাউন হবে? এটা হচ্ছে নর্মালি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে তুমি যদি দা বসাও, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। দা অনেস্টি, এই অনেস্টি অলরেডি তখন কমন নাউন টার্ন করছে, এখানে কোনো আর্টিকেলই হবে না। বাট অনেস্টির পূর্বে যদি আমরা দা বসাই, অর্থাৎ দা প্লাস অ্যাবস্ট্রাক্ট হয়, তখন অ্যাবস্ট্রাক্টটা কমন নাউন হয়ে যায়। তাহলে এটা হচ্ছে এখন কমন নাউন। পরেরটা খেয়াল করো, পরেরটা বলছে হচ্ছে ক্লাস। ক্লাস নর্মালি কালেকটিভ নাউন, বাট এই কালেকটিভ নাউনের পূর্বে যদি আমরা কোনো সংখ্যাবাচক কিছু বসাই, এখানে আমরা এই যে এখানে বলছি যে হচ্ছে কালেকটিভ নাউনের আগে সংখ্যাবাচক কিছু বসাই, তো যদি কালেকটিভ নাউনের আগে সংখ্যাবাচক কিছু বসাই, সেটা যখন কমন নাউন হয়ে যাবে। যেমন দেয়ার আর 10 ক্লাসেস, এমনি ক্লাস হচ্ছে কমন নাউন, বাট তার আগে সংখ্যাবাচক শব্দ বসাই, এটাকে সরি, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, বাট তার আগে সংখ্যাবাচক একটা শব্দ বসায় সেটাকে আমরা কমন নাউনে টার্ন করে ফেলছি। এবার আসি কমন থেকে অ্যাবস্ট্রাক্ট করতে চাচ্ছি আমরা। নর্মালি কমন নাউন কি বলো? কমন নাউন হচ্ছে মাদার, মা। কমন নাউন হচ্ছে মাদার, এটা হচ্ছে কমন নাউন। বাট যদি আমরা এবার এই কমন নাউনের আগে, কমন নাউনের আগে যদি আমরা দা বসাই, তখন সেটা আবার হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো অর্থগুলো বোঝাতে ট্রাই করে এখান থেকে। মাদার মানে মা, বাট এখানে দ্য মাদার ইন হার রোজ, এখানে বোঝাচ্ছে মাতৃত্ব, একটা গুণের কথা। মাতৃত্ব, ভ্রাতৃত্ব, পিতৃত্ব, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো দ্য মাদার ইন হার রোজ, দ্য বেস্ট ইন হার রোজ, পশুত্ব, তখন এগুলো কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, অর্থ বুঝলে হয়ে যাবে। এখানে বলছে চেক দ্য বেস্ট ইন ইউ, তোমার মধ্যে যে পশুত্ব আছে সেটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করো। তাহলে ডেফিনেট আর্টিকেল প্লাস কমন নাউন ইজ ইকুয়াল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাও আমরা হচ্ছে মোটামুটি বুঝতে পারলাম। শুরুতে আমরা বলেছিলাম কাউন্টেবল নাউন এবং হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো দেখো এটার পার্থক্য আছে। এই কয়টা পার্থক্য তুমি যদি একটু সামারি করে নিজের মতো করে সাজাতে পারো, তাহলেই কাউন্টেবল আনকাউন্টেবল ভুল হবে না। এই কোনটা গোনা যায় না গোনা যায় দরকার নেই। কাউন্টেবল নাউনের প্লুরাল করা যাবে, আনকাউন্টেবলের হচ্ছে প্লুরাল করা যাবে না। কাউন্টেবলের আগে তুমি মাস বসাতে পারবা, সরি মেনি বসাতে পারবা, যেমন মেনি ফ্রেন্ডস, বাট তুমি বলতে পারবা না যে মাস ফ্রেন্ডস। এবং আনকাউন্টেবল আগে হচ্ছে মাস ওয়াটার, তুমি বলতে পারবে না মেনি ওয়াটার। ওকে, তার মানে কি কাউন্টেবলের আগে হয় মেনি আর আনকাউন্টেবলের আগে হয় মাস। এবং এটা যেহেতু মেনি, তার মানে এটা হচ্ছে ফিউ আর এ ফিউ নাই, আর এটা যেহেতু মাস, এরা হচ্ছে লিটল আর এ লিটল নাই। সো কাউন্টেবল আগে কি হয়, আনকাউন্টেবল আগে কি হয়, জাস্ট এটুকু একটু মনে রাখো, তাহলেই হবে।
কাউন্টেবলে মেনি ফিউ হয়, মেনি ফিউ, আর আনকাউন্টেবল হচ্ছে মাস লিটল। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর হচ্ছে প্লুরাল হয় না, যেমন হতে পারে অ্যাডভাইস, হোমওয়ার্ক, হোমওয়ার্কটা একটু মনে রাখো, সোপ, নিউজ, লাগেজ, জুয়েলারি, তারপর মানি, ব্রেড, এগুলো। আচ্ছা, লিটল বয়েজ আর স্ট্যান্ডিং দেয়ার, আরেন্ট দে। তো এখানে যেহেতু আমরা অলরেডি আর ব্যবহার করছি, এই জন্য হচ্ছে আরেন্ট দে ট্যাগ করলাম। এখন এই লিটলটা দুই ভাগে ব্যবহৃত হতে পারে, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। তো কাউন্টেবল যখন ব্যবহার করা হয় সেটাকে বলা হয় স্মল ইন সাইজ, আর যদি সেটা হচ্ছে আনকাউন্টেবল হয় সেটা হয় নট মাচ। আমরা পড়লাম না যে কাউন্টেবল হচ্ছে মেনি, ফিউ, আর আনকাউন্টেবল হচ্ছে মাস। যেমন আই হ্যাভ এ লিটল ওয়াটার, ওকে, আই হ্যাভ এ লিটল ওয়াটার মানে আমার হচ্ছে কম পরিমাণ পানি আছে। আর যদি বলা হয় হি ইজ এ লিটল বয়, তখন স্মল ইন সাইজ বোঝায়, মানে সে হচ্ছে ছোট বালক। এবার ধরো হচ্ছে টাইম, এটা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই হতে পারে। কাউন্টেবল হলে প্লুরাল বোঝায়, আনকাউন্টেবল হলে সিঙ্গুলার বোঝায়। যেমন টাইমস কত গুণ বা কতবার, 6 টাইমস, 4 টাইম, এটাকে গুণ করে এতবার এতবার করে গুণ করো, 4 টাইম, 5 টাইম। এটা হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রে। আর যদি বলা হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে টাইম বা সময়, যেটা হচ্ছে গণনা করা যায় না, বা তুমি হচ্ছে এটাকে ওইভাবে গণনা করতে পারবে না। এখানে সাম টাইম নিয়ে কিছু কথা বলা আছে, যে সাম টাইম কিছু সময়, আবার সামটাইমস মানে হচ্ছে কত গুণ বা কতবার করে, হতে পারে সেটা মাঝে মাঝে এরকম হয় না যে কতবার করে র্যান্ডমলি নাকি। এরপরে সাম টাইম কোনো এক সময়, সেটা হতে পারে পাস্ট বা ফিউচার। আর সামটাইমস যেটা কোনো মাঝখানে কোনো ফাঁকা নাই, সেটা হচ্ছে মাঝে মাঝে। তাহলে সাম টাইম এখানে ফাঁকা আছে, সেক্ষেত্রে কিছু সময়। এরপরে সামটাইমস যেটা, সেটা হচ্ছে কত গুণ বা বার, এই যে এখানে টাইমস ব্যবহার করা হয়েছে, এখানে টাইমস ব্যবহার করা হয়েছে। এরপরে সাম টাইম এটা হচ্ছে কোনো এক সময়, সেটা পাস্ট বা ফিউচার। আর সাম টাইমস যেটা কোনো ফাঁকা না, সেটা হচ্ছে মাঝে মাঝে। এখন দেখো এখানে একটা প্রশ্ন আছে, স্পেন্ড ডট উইথ দ্য পেশেন্ট। তো আমি কিছু সময় কাটাই, এখন কিছু সময় কাটানোর জন্য তুমি কি দেবা, এখানে আমাকে 4টা অপশন দেওয়া হলো, সামটাইম, সামটাইমস, সামটাইম, সামটাইমস। তুমি এখন কনফিউশনে পড়ে গেছো, বাট তুমি অলরেডি কিন্তু জানো যখন এরকম মাঝখানে গ্যাপ থাকে এবং সেটা হচ্ছে তখন কি দেয়, সামটাইম হয়, এখানে এটা অ্যান্সার হবে সামটাইম। এবার আসি হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার আমরা আসলে জানি যে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, জেনারেল নাম্বার, সেটা হচ্ছে 1 2, এটা হচ্ছে সংখ্যাবাচক। আর অর্ডিনাল নাম্বার হচ্ছে ক্রমবাচক সংখ্যা, ফার্স্ট, সেকেন্ড, পজিশন। আর জেনারেল যেটা হয় সেটা হচ্ছে লাস্ট, নেক্সট, এরকম। এরপরে কোয়ালিফায়ার্স আছে, যে অল, এনাদার, বোথ, এটাকে বলা হয় কোয়ালিফায়ার, সেটা হচ্ছে পরিমাণ, সংখ্যাবাচক হতে পারে, হোয়াটএভার। এখানে কিছু দেয়া আছে যে ডিটারমিনার এর ব্যবহার। যেমন ধরো কোনো একটা ওয়ার্ড, বয় একটা হচ্ছে নাউন, বয়কে মডিফাই করছে কে, হি ইজ এ গুড বয়। তাহলে বয়টাকে, বয় কেমন, গুড, তাহলে গুড মডিফাই করছে বয়কে। তো আমরা জানি যে নাউন তার আগে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে বসে হচ্ছে অ্যাডভার্ব, এরকম একটা সিকোয়েন্স আমরা জানি। তো এই বয়কে গুড বয়, ওকে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই ভেরিটা, ভেরি বয় না ভেরি গুড বয়, ভেরি বয় নাকি ভেরি গুড, ভেরি গুড। তো অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে আমরা নাউন পাইছি, অ্যাডজেক্টিভ পাইছি, অ্যাডভার্ব পাইছি, এবং এটা এখানে হচ্ছে ডিটারমিনার। আবার একটু খেয়াল করো, ম্যান, হি ইজ এ নাইস টল ম্যান। এবার দেখো যে টল ম্যান, ওকে, তাহলে টল অ্যাডজেক্টিভ। আবার নাইস টল নাকি নাইস ম্যান, নাইস ম্যান, এটা আবার অ্যাডজেক্টিভ। অর্থাৎ যেটা নাউনকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। সমঝা? ওকে, তাহলে আর তার মানে এই ডিটারমিনার হচ্ছে এ। এবার দেখো, আই স এ ম্যান ওয়াকিং, আমি একটা লোককে হেঁটে যেতে দেখলাম। এখন ম্যানটা হচ্ছে নাউন এবং সে কি করতেছিল, ওয়াকিং। ওয়াকিংটা কাকে মডিফাই করছে, আই ওয়াকিং, স ওয়াকিং না ম্যান ওয়াকিং, ম্যান ওয়াকিং। তার মানে এই ম্যানটা হচ্ছে তখন অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। এটা আশা করি বোঝা গেল। তারপরে আমরা এখন যেহেতু নাউন পড়লাম, একটু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখি যেগুলো মেডিকেলে আসছে। এখানে বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, বয়, ফ্যামিলি, চাইল্ডহুড, চাইল্ড। তো আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে
চাইল্ডহুড। পরের প্রশ্ন দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ডিসিপ্লিন ইজ? ডিসিপ্লিন হচ্ছে একটা নিয়মানুবর্তিতা, যেটা কি দেখা যায় না, এটা কাইন্ড অফ লাভ হেট এরকম। তো যেহেতু দেখা যায় না, অদৃশ্য, তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার বলছে হচ্ছে যে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, সোনা দিয়ে তৈরি, একটা উপাদান দিয়ে তৈরি, তার মানে এটা হচ্ছে ম্যাটেরিয়াল। এরপরে বলছে ক্লাস, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, বাট যখন বলবো 10 ক্লাসেস তখন হয়ে যাবে কিন্তু কমন নাউন। সো মেডিকেলের প্রশ্নগুলো সহজে হয় পার্টস অফ স্পিচ থেকে, বাট একটু চিন্তা ভাবনা করে লিখলে আর কোনো প্রবলেম এখানে হয় না। তো আজকের এই নাউনের ক্লাস আমাদের এই পর্যন্ত, পরবর্তীতে আমরা আরো বিস্তারিত অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।